আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো না। আমার খুবই কষ্ট মনের মাঝে। আমার 9টা মুরগির বাচ্চা খুবই অসুস্থ, তাই আজকে তাদেরকে ভ্যাকসিন করাবো। দুঃখের বিষয়, তাদের যখন 15 দিন বয়স, ওই দিনই তাদের মাটা শিয়ালে নিয়ে নেয়। ওরা একা একা বড় হয়, এই জন্য ছোট রয়ে গেছে। ওরা সবসময় আটকানো থাকে, এই জন্য ওদেরকে আজকে ভ্যাকসিন করাবো। ওরা খুবই অসুস্থ, তাই আমি প্রথমে ছোট একটা কৌটা নিয়ে পানি দিব। পানি দেওয়ার পরে ওষুধ দিয়ে তাদেরকে খাইয়ে দিব আর কি। এই যে এই মুরগির বাচ্চাটা খুবই অসুস্থ, ঠান্ডায় একবারে ওর নাজেহাল অবস্থা। এই মুরগির বাচ্চাটি খুব শখ করে পালতাছে, কিন্তু দুঃখের বিষয় টিকবে না, মনে হয় বাঁচবে না, কারণ ওরা খুবই অসুস্থ। তাই আমি ওদেরকে ভ্যাকসিন করিয়ে দিতেছি, দেখি আল্লাহ কি করে। আল্লাহর উপর ভরসা, যদি বাঁচিয়ে রাখে তাহলে আপনাদের আবার দেখাবো। মোটামুটি ওরা মা ছাড়া 2 মাস বয়স, 1.5-2 মাস হয়ে গেছে, কিন্তু তারা ছোটই রয়ে গেছে, কারণ তারা সবসময় আটকানো থাকে। এই জন্য দেশি মুরগি এই জন্য বাইরে থাকলে তাড়াতাড়ি বড় হয়ে যায়, কিন্তু ভিতরে খাঁচার ভিতরে আটকে রাখি, কারণ ওদের মা নাই। মা ছাড়া তো কেউ টেক কেয়ার করতে পারবে না। এই জন্য ওদের ভিতরে আটকে রেখা বড় করতেছি। 1.5 মাস বয়স অনুযায়ী তারা তো বেশি বড় হয় নাই, ছোট রয়েছে, কারণ মা তো নাই। মা ছাড়া এই দুনিয়া মার মতো কেউ টেক কেয়ার করে না, এই জন্য আর কি। তো গাইস, সবাই দোয়া করবেন আমার মুরগির বাচ্চাটির জন্য, যে তাড়াতাড়ি বড় হয় এবং সুস্থ হয়ে যায় আর কি। আমার মুরগিটা খুবই শখের ছিল, কিন্তু দুঃখের বিষয় ওদের মা শিয়ালে নিয়ে নেয়। কি আর করার আছে। এখন আমি চালের সাথে ওই ঠান্ডার ভ্যাকসিনটা মিশিয়ে দিব। ভালোভাবে মিশাইতেছি। মিশানোর পরে তাদেরকে আবার খাইতে দিব। ওষুধটা একটু অল্প পড়েছে, এই জন্য আবার দিতেছি, কারণ দেখি মুরগির বাচ্চার কি হয়। যে আমি মুরগির বাচ্চাটি চাউল দিছি, এখন তারা অনেক সুন্দর করে খাইতেছে। যেটা অসুস্থ এটা খায় না, আমি ওরে খাওয়াই দিছি, ওরে পানি খাওয়াই দিছি প্রথমে, আপনারা তো দেখছেন। এটাই, সবাই দোয়া করবেন আমার মুরগির বাচ্চাটির জন্য। আবারও বলি, কারণ ওদেরকে আমি অনেক যত্ন সহকারে লালন পালন করতেছি।